আসসালামু আলাইকুম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো। আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় ৮ এর অনুশীলনী ৮.১ এর ৯, ১০ এবং ১১ এই তিনটা অঙ্কের সমাধান করব। এর আগের ভিডিওতে আমি ১ থেকে ৮ মানে আগের কয়েকটা ভিডিওতে আমি ১ থেকে ৮ এর সমাধান করছি। তোমাদের যাদের ১ থেকে ৮ এর সমাধান লাগবে তারা আগের ভিডিওগুলো চাইলে দেখে আসতে পারো। তো চলো আমরা ৯ নাম্বার অঙ্কটার সমাধান করি। যদিও আমি ৯ নম্বর অঙ্কটার সমাধান আগেই করে রাখছি, তোমাদের বুঝিয়ে দিবে এখান থেকে। শাহেদ একটি সাইকেলে চড়ে বৃত্তাকার পথে ১১ সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। আচ্ছা, তাহলে আমি একটা বৃত্ত আগে কল্পনা করি। একটি বৃত্তাকার পথে, ধরো বৃত্তাকার পথ হইতেছে এই কথার কথা, এটা হচ্ছে সেই বৃত্তাকার পথটা। এই বৃত্তাকার পথে সে ১১ সেকেন্ডে একটি বৃত্তচাপ অতিক্রম করে। যদি বৃত্তচাপটি ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে, ধরো এই হচ্ছে কেন্দ্র থেকে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বৃত্তের ব্যাস ২০১ মিটার হয়, তবে শাহেদের গতিবেগ কত? আচ্ছা, বৃত্তের ব্যাস মানে কি, যেটা এটা হচ্ছে কত, ২০১ মিটার। এটা হচ্ছে কেন্দ্র। এই কেন্দ্র থেকে কি ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে, ধরো কথার কথা এটা হচ্ছে ৩০ ডিগ্রি কোণ। ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং এই যে এখান থেকে যে এই বৃত্তচাপটা, এখান থেকে যে এই বৃত্তচাপটা, এই যে অতিক্রান্ত দূরত্বটা, এইটা হচ্ছে সে ১১ সেকেন্ডে অতিক্রম করছে। এখান থেকে এখানে, মানে এখান থেকে এখানে যেতে তার ১১ সেকেন্ড সময় লাগছে। এবং এই যে কেন্দ্রে ৩০ ডিগ্রি, যদি চাপটি ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করে, যে ৩০ ডিগ্রি কোণ উৎপন্ন করছে এবং বৃত্তের ব্যাস ২০১ মিটার, মানে এখান থেকে এই পর্যন্ত পুরো বৃত্তটার ব্যাস হইতেছে ২০১ মিটার। তবে শাহেদের গতিবেগ কত? তবে চলো আমরা অঙ্কটার সমাধান করি। দেখো দেয়া আছে কি, বৃত্তের ব্যাস কত, ২০১ মিটার। তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি, আর ইজ ইকুয়াল কি, মানে ব্যাস বাই ২, তাহলে ব্যাসার্ধ বের হবে। তাহলে ব্যাসকে ২ দ্বারা ভাগ করলে হবে ১০০.৫ মিটার। তাহলে ব্যাসার্ধ আমি পাইলাম ১০০.৫ মিটার। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল টু কত, ৩০ ডিগ্রি। আচ্ছা, আমরা আগের অঙ্কগুলোতে বলছিলাম যে কোণের মান যখন দূরত্বের কথাটা চলে আসবে তখনই কোণের মান রাখা যাবে না, মানে থিটার মান যখন কোণ আসে, মানে ডিগ্রি আসে, তখন ওই ডিগ্রিটা রাখা যাবে না। ওটাকে আমাকে অবশ্যই, ওই কোণটাকে অবশ্যই আমাকে রেডিয়ানে নিতে হবে। ৩০ ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে নিতে চাই তাহলে কি করতে হবে, ৩০ ইন্টু জাস্ট পাই বাই ১৮০ গুণ করে দিতে হবে রেডিয়ান। তাহলে ৩০ কে ১৮০ দ্বারা ৩০ এর মধ্যে কাটাকাটি যাবে, কাটাকাটি কি এখানে হবে ৬, তাহলে পাই বাই ৬, তাহলে পাই বাই ৬ রেডিয়ান। তাহলে আমরা জানি কি, এস ইজ ইকুয়াল আর থিটা না, আমরা দূরত্ব সূত্রটা কি জানি, এস ইজ ইকুয়াল আর থিটা। আর এর মান বসাই দিলাম, থিটার মান বসাই দিলাম। এখন বলতে পারো যে এখানে কেন আমি এস এর মান বসাইলাম। দেখো এখানে প্রশ্নে কিন্তু বলে দিছে যে গতিবেগ, গতি এবং বেগ, আমার গতিবেগ নির্ণয় করতে হলে কিন্তু অবশ্যই দূরত্ব লাগবে, দূরত্ব ছাড়া কিন্তু আমি গতিবেগ নির্ণয় করতে পারবো না। তাহলে এস ইজ ইকুয়াল আর থিটা দিয়ে আমি এখানে দেখো তার দূরত্বটা বের করলাম ১১ সেকেন্ডে, মানে ১১ সেকেন্ডে কতটুকু যাবে সেই দূরত্বটা বের করলাম। তাহলে এইটুকু তো তোমরা আশা আশা করি বুঝবা, কারণ দেখো এখানে কি আছে, ১০৫, ১০০.৫ গুণ পাই বাই 6। তাহলে ১০০.৫টা কি উপরে পায়ের সাথে গুণ হবে কি, তাহলে ১০০.৫টা উপরে পায়ের সাথে গুণ হলো, পায়ের মান 3.1416, নিচে 6 মিটার। এই টোটালটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে হবে ৫২.৬২১৮ মিটার। অর্থাৎ কি, এই এই যে দূরত্বটা সে কি ১১ সেকেন্ডে অতিক্রম করে, তাহলে অর্থাৎ ১১ সেকেন্ডে অতিক্রম করে এত মিটার। সুতরাং ১ সেকেন্ডে অতিক্রম করে কি করবো, জাস্ট ১১ দিয়ে ভাগ করে দিব, তাহলে একে ১১ দ্বারা ভাগ করলে হবে ৪.৭৮ মিটার। তাহলে তার মানে এখন কি বোঝাচ্ছে, যে সে প্রতি সেকেন্ডে ৪.৭৮ মিটার অতিক্রম করে। এটাই কিন্তু তার গতিবেগ, যে প্রতি সেকেন্ডে সে ৪.৭৮ মিটার অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে। অথবা বলতে পারি, সুতরাং শাহেদের গতিবেগ ৪.৭৮ মিটার পার সেকেন্ড, মানে সে প্রতি সেকেন্ডে ৪.৭৮ মিটার দূরত্ব করে অতিক্রম করে। আশা করি এই অঙ্কটার সমাধান তোমরা বুঝতে পারছো, যদিও খুব সহজ একটা সমাধান ছিল। এরপরে আমরা পরের অঙ্কটার সমাধান করব। দেখো ১০ নাম্বার প্রশ্নে কি আছে, পৃথিবীর ব্যাসার্ধ ৬৪৪০ কিলোমিটার। পৃথিবীর উপরের যে দুইটি স্থান থেকে কেন্দ্রে ৩২
মিনিট কোণ উৎপন্ন করে তাদের দূরত্ব কত। দেখো এখানে কিন্তু ডিগ্রি দেওয়া নাই, এখানে মিনিটে দেওয়া আছে। আচ্ছা দেখো তো সমাধান করি এটা, চলো এটা সহজ একটা সমাধান, এই অঙ্ক আমরা আগেও করছি। পৃথিবীর ব্যাসার্ধ কি দেওয়া আছে, পৃথিবীর ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল ৬,৪৪০ কিলোমিটার এবং পৃথিবীর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা ইজ ইকুয়াল, কোণকে আমরা কি থিটা দ্বারা প্রকাশ করি, থিটা ইকুয়াল ৩২ মিনিট। এখন এটাকে আমাকে যে কোনো ভাবে ডিগ্রিতে নিয়ে তারপরে রেডিয়ানে নিতে হবে। তাহলে ৩২ মিনিটকে যদি আমি ডিগ্রিতে নিতে যাই, প্রথমে আমার কি করতে হবে, ৩২কে ৬০ দ্বারা ভাগ করতে হবে। ৩২কে ৬০ দ্বারা ভাগ মানে কি সেটা সরি ৩২ সেকেন্ড, এটা মিনিট হবে না, এটা ৩২ সেকেন্ড হবে। হ্যাঁ, এটা ৩২ সেকেন্ড। তাহলে এই ৩২ সেকেন্ডকে আমি যখন মিনিট নিয়ে যাব তখন কি আমাকে ৬০ দ্বারা ভাগ করতে হবে, আবার ওই মিনিটটাকে যখন ডিগ্রিতে নিয়ে যাব আবারও ৬০ দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ নিচে আমি একবারে ৬০ গুণ ৬০ একবারে লিখে দিলাম। ৬০ গুণ ৬০ ডিগ্রি, তাহলে ৩২ ভাগ ৬০ গুণ ৬০ গুণ, যেহেতু ডিগ্রি থেকে আমি রেডিয়ানে যাব তাহলে কি পাই বাই ১৮০ দ্বারা গুণ করতে হবে, তাহলে পাই বাই ১৮০। এই টোটালটা আমি একবারে ক্যালকুলেশন করে ফেলছি, ক্যালকুলেশন করে আমি পাইছি পাই বাই ২০,২৫০ রেডিয়ান। এরপর দেখো, আচ্ছা এইটুক তো আমি রেডিয়ানের মান বের করলাম, একটু খেয়াল করে আমি একটু চিত্রটাকে কল্পনা করি। দেখো যদি এটা হয় পৃথিবী, হ্যাঁ পৃথিবীর বলছে যে ব্যাসার্ধ হয়ে যাচ্ছে ৬,৪৪০ কিলোমিটার, তাহলে ধরো এখান থেকে এই পর্যন্ত, মানে এটা ধরো কেন্দ্র, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত ৬,৪৪০ কিলোমিটার। বলছে পৃথিবীর কেন্দ্রে যে দুইটি দুইটি স্থান কেন্দ্রে ৩২ সেকেন্ড কোণ উৎপন্ন করে। ধরো কথার কথা এই জায়গায় যাচ্ছে ৩২ সেকেন্ড, ৩২ সেকেন্ড কোণ উৎপন্ন করে, তাদের দূরত্ব কত, মানে এইখান থেকে এখানে দূরত্বটা কত, মানে এখান থেকে এখানে দূরত্বটা কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে সুতরাং দুই স্থানের দূরত্বের আমার সূত্র কি, দূরত্বের সূত্র আমরা কি জানি, এস ইকুয়াল আর থিটা। তাহলে আর এর মান বসালাম, থিটার মানও বসালাম। তাহলে এই ৬,৪৪০ কি পাই এর সাথে গুণ হবে উপরে গিয়ে, তাহলে এর সাথে পাই গুণ করে দিলাম, 3.1416, নিচে আছে ২০,২৫০। এখন এটা টোটালটা যদি একসাথে আমি ক্যালকুলেশন করি তাহলে হবে 0.991 কিলোমিটার। যেহেতু আমাদের প্রশ্নে কিন্তু কি আহ, তোমার পৃথিবীর ব্যাসার্ধটা যেহেতু কিলোমিটার আছে, এটার মানটাও কিন্তু কিলোমিটারই আসবে, তাহলে এত কিলোমিটার। তাহলে 0.991 কিলোমিটারকে আমরা কি ১ কিলোমিটার বলতে পারি না, তাহলে ১ কিলোমিটার ব্রেকেটে কিন্তু অবশ্যই প্রায় লিখে দিতে হবে। এটাই হইতেছে আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, এটা খুব সহজ একটা সমাধান ছিল। এরপরে আমরা ১১ নম্বর অঙ্কটার সমাধান দেখবো। ১১ নম্বর প্রশ্নে কি আছে দেখো, সকাল ৯টা ৩০টায় মানে ৯টা ৩০ মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার অন্তর্গত কোণকে রেডিয়ানে প্রকাশ করো। আচ্ছা এখানে কিন্তু আমাদের একটা সাইড নোট দেওয়া ছিল প্রশ্নটা, আমি যদিও লিখি নাই, সাইড নোটটা আমি তোমাদের বলে দিব। একটা সংকেত দেওয়া ছিল, সেটা হচ্ছে এক ঘর কেন্দ্রে ৬০ ৬ ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে মানে ৯টা ৩০ মিনিটে ঘড়ির ঘন্টার কাঁটা ও মিনিটের ঘন্টার কাঁটার ব্যবধান মানে ১৭.৫ ঘর বা ১৭ সমস্ত ২ ভাগের ১ ঘর হবে। আচ্ছা ওইটা আমি তোমাদের চিত্রের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখো আবার একটু প্রশ্নটা খেয়াল করো। আচ্ছা আগে আগে আমি ঘড়িটা আঁকি। দেখো এটা হচ্ছে কি আমাদের ঘড়ি না, তাহলে এইখানে একটা কাটা, ১২টা, ১টা, ২টা, ৩টা, ৪টা, ৫টা, এখানে হবে ৬টা, ৭, ৮, ৯, ১০, ১১, ১২। এই হচ্ছে ঘড়ির কাঁটা। আচ্ছা ধরো এইটা হচ্ছে ৯, এটা হচ্ছে ঘন্টার কাঁটা। যদি আমি চিন্তা করি, হ্যাঁ এটা হচ্ছে কত, ৯ এর ঘন্টা না, আর এটা কি মিনিটের ঘন্টা, মানে সে ৯টা ৩০ মিনিটের মধ্যে আছে, অর্থাৎ ৯টা ৩০ মিনিট মানে কি ঘন্টার কাঁটাটা একটু হলেও তো এইদিকে যাবে তাই না, মানে মানে ৯ আর ১০ এর মাঝামাঝি থাকবে না। আচ্ছা প্রতি ঘর, এই যে প্রতি ঘর কি ৫ একক করে না, মানে আমরা ৫ মিনিট পর পর এক ঘর অতিক্রম করে না যদি মিনিটের হিসাব করি, তাহলে এটা ৫, ১০, ১৫, আর যেহেতু এটা ৯ এবং ১০ এর মাঝামাঝি তাহলে আড়াই ঘর পর্যন্ত আছে তাই না, তার মানে ১৭.৫ ঘর। এটা কিন্তু প্রশ্নের ওই যে সংকেতই দিয়ে দেওয়া আছে, তোমরা তোমাদের বইয়ে দেখবা যে প্রশ্নের সংকেতই আছে। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আড়াই ঘর। আমাকে কি বলছে যে অন্তর্গত কোণ কি, মানে এই যে যে কোণটা,
এই কোণটাকে এই কোণটাকে রেডিয়ানে প্রকাশ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এটা চলো সমাধান করি। তাহলে এক ঘর কেন্দ্রে মানে পুরো ঘড়িটা কত, 360 ডিগ্রি না? পুরো ঘড়িটা হচ্ছে 360 ডিগ্রি। তাহলে এক ঘর কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে। প্রতিটা ঘর, এই যে এই এক একটা ঘর কেন্দ্রে হইতেছে 60 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে, 6 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। এই যে মিনিটের যে ঘরগুলো আছে মূলত, মানে মিনিট যে 5টা ঘর, এই 5টা ঘর হইতেছে, এক একটা ঘর হইতেছে তোমার তোমার ই করে 6 ডিগ্রি করে কোণ উৎপন্ন করে। তাহলে এক ঘর যদি কেন্দ্রে 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সুতরাং 17 সমস্ত 2/1, মানে এটা আমার এই যে এই এইটুকু হইতেছে টোটাল, মানে এইটুকু হইতেছে 17 সমস্ত 2/1। যদিও এটা প্রশ্নেও আছে, তারপরে আমি তোমাদের ভিজুয়ালাইজ করে চিত্রটা বুঝে দিলাম। 17 সমস্ত 2/1 ঘর কেন্দ্রে, তাহলে 17 সমস্ত 2/1 গুণ 6, যেহেতু এক ঘর 6 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে 17 সমস্ত 2/1 কি, এর সাথে 6 গুণ হবে, এর সাথে যদি আমরা 6 গুণ করি তাহলে হবে 105 ডিগ্রি কোণ। এই 105 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন এই যে 105 ডিগ্রি আমাকে কি, আমাকে তো প্রশ্ন বলেই দিছে যে এটা রেডিয়ানে প্রকাশ করতে বলছে। তাহলে এখন 105 ডিগ্রি সমান সমান 105 গুণ পাই বাই 180। তাহলে এর সাথে যদি আমি টোটালটা ক্যালকুলেশন করি, এর মান হবে 1.833। এত রেডিয়ান অবশ্যই ব্রেকেটে প্রায় লিখে দিতে হবে। আশা করি এটার সমাধান তোমরা বুঝতে পারছো। এখানে দেখো একটু কথা ছিল যে অনেকে বলতে পারো যে এখানে 60 দ্বারা কেন ভাগ হইলো। 360 মানে টোটাল ঘড়িটা তো, মানে টোটাল একটা ঘড়ি, এটা কি 360 ডিগ্রি না? যদি একবার ঘুরে আবার আগের জায়গায় আসে, 360 ডিগ্রি না? এখন অনেকে বলতে পারো যে নিচে 60 কিভাবে হইলো। দেখো, আমাদের ঘড়িতে কয়টা মিনিট কত মিনিট হয়? 60 মিনিট হয় না? তাহলে প্রত্যেকটা ঘর তাহলে কি, মানে তাহলে আমরা যদি 60 দ্বারা ভাগ করে দিই, 360 তো পুরো ঘড়িটার কোণ, আর 60 কি মিনিট। তাহলে 360 কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি, তাহলে এক একটা ঘর, যেমন 1 মিনিটে 1 ঘর, 2 মিনিটে 2 ঘর, 3 মিনিটে 3 ঘর, এরকম 5 মিনিটে 5 ঘর হবে, যদি মিনিটের কাটায় আর কি, মিনিটের কাটা হিসাব করলে ওইটাই তো হবে। এখন ওই এক একটা মিনিটের কাটা ডিগ্রি মানে কোণ বের করার জন্য আমরা 60 দ্বারা ভাগ করছি। আর 60টা মূলত কি, ওই যে কত মিনিট, মানে এই ঘড়িটাতে কত মিনিট টোটাল, 60 মিনিট। এখান থেকে এখানে ঘুরে আসতে কি আবার 60 মিনিটই সময় লাগে, এজন্য 60 দ্বারা ভাগ করা হয়েছে। আশা করি এই 60 দ্বারা কেন ভাগ করা হয়েছে এটা তোমরা বুঝতে পারছো। দেখো, এখানে একটু কারো কারো প্রশ্ন থাকতে পারে যে এখানে আমি 60 দ্বারা কেন ভাগ করলাম। আসলে 60 দ্বারা ভাগ করছে এই কারণে যে দেখো, ঘড়িটা যখন মানে এই শূন্য, মানে মিনিটের কাঁটায় 0 মিনিট থেকে যখন অতিক্রম করে আবার এখানে আসবে, তখন কি 60 মিনিট অতিক্রম হবে না? এই জন্য আমি 60 দ্বারা ভাগ করছি। আর 360 কেন হবে এটা তো বোঝোই, যে এই পুরা ঘড়িটা একটা কি বৃত্ত, এবং বৃত্তে টোটাল বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি। এই কারণে 360 কে আমি 60 দ্বারা ভাগ করছি, জাস্ট কি করার জন্য, ওই যে প্রতিটা মিনিট মানে প্রত্যেকটা মিনিট আসলে কত ডিগ্রি কোণ করে সেটা বের করার জন্য। যদিও এটা তোমাদের প্রশ্নের ওই যে সংকেতেও দেওয়া আছে, তারপর আমি বোঝানোর জন্য আরেকবার এটা বুঝিয়ে দিলাম।